গাইস হোয়াটসঅ্যাপ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ ওয়ান। আমি মোস্তফা আপনাদের পাশে আছি। আজকে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে গ্রামে যাচ্ছি। আমার গ্রামের বাড়িতে অনেক আড্ডা হবে আর অনেক মজা হবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি পাবো আপনাদেরকে। গাজীপুরে আমার সাথে আছেন রফসান ভাই, তিনি গ্রামের বাড়িতে যাচ্ছে এবং আমিও গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আপনারা আমাদের সম্পূর্ণটুকু ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন। আর যারা নাকি নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো উনি যাবে ওনার গ্রামের বাড়িতে, আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো অনেক এনজয় হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে আমি গ্রামের বাড়ি থেকে যে গ্রামের দৃশ্যগুলো আছে সম্পূর্ণ সেই দৃশ্যগুলো আপনাদেরকে মাঝে তুলে ধরবো। তো অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। গাজীপুর থেকে কীভাবে এই ধরুন দিনাজপুর অথবা ঠাকুরা কীভাবে যাবেন সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। যতটুকু পারি যতটুকু আমি আপনাদেরকে কভার করতে পারি সম্পূর্ণ জানাবো আপনাদেরকে। তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন গাজীপুর থেকে ঢাকা থেকে কীভাবে আপনারা এই দিনাজপুর অথবা ঠাকুরাতে যেতে পারেন। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। ঈদের সামনে যানজট, এটা আপনারা জানেন। তারপরেও দেখি যদি পাই আমরা কোনো গাড়ির সন্ধান অথবা মোটরসাইকেল বাইক, তাহলে আমরা চান্দুরা যাবো। চান্দুরা থেকে সোজা একদম দিনাজপুর। তো গাইস এ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আপনারা যদি যেতে চান তো আপনারা গাজীপুর থেকে গাজীপুর আসতে পারেন, তারপরে চান্দুরা হয়ে টিকিট কেটে আপনার ঈদের সামনে একটু 1200 থেকে 1500 টাকা ভাড়া নিতে পারে। আর ঈদ ছাড়া আপনাদের এমনি ভাড়া নেবে আপনাদের 700 থেকে 800 টাকা। এর মধ্যে আপনারা দিনাজপুর যেতে পারেন স্বপ্নপুরীতে। এখানে অনেক আপনারা চাইলে ওখান থেকে যে ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা আছে ওইদিকে। আপনাদেরকে আমি সম্পূর্ণ গ্রামের যে দৃশ্যগুলো আছে সম্পূর্ণ আপনাকে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই পর্যন্ত সাথে থাকুন, আমি গ্রামে যাচ্ছি, আর তো মজা হবেই। কেমন আছো তোমরা সবাই? বলো। ভালো আছি। তোমার নাম জানি কি? বেলাল। তোমার নাম কি? লামিয়া। তোমার নাম কি? তোমার নাম? সজীব। তো বন্ধুরা দেখছো আমাদের কতগুলো ফ্রেন্ড, ছোট ছোট ফ্রেন্ড আমাদের কাছে আসছে। তো সবাই তাদের জন্য দোয়া করবা, তারা যেন বড় হয়ে ভালো কিছু হতে পারে। আমার অনেক কাছে এরা। তো সবাই আমার খুব ভালো লাগতেছে, তারা আমার কাছে আসছে। তো আমি খুবই আনন্দিত। তো আমি চাই তাদেরকে নিয়ে একটু ঘুরবো, আপনারা আমার দেখতে পারবেন সবাই। আর কেমন আমাদের সাথে ম্যাচিং হইলো, কেমন লাগতেছে, আমরা অনেক এনজয় লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তোমাদের ভোট ফুটেছে, তোমাদের কেমন লাগতেছে? ভালো। আজকে ঈদের দিন, তাই কি ভোট ফুটছ? হ্যাঁ। তো এখন আমরা চলো ভোট করার যে ফুটাফাটি দেখে আসি নাকি? চলো। আচ্ছা রেডি? ওয়াও।
হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গ্রামে ঈদের নামাজ পড়লাম, খুব ভালো লাগতেছে। নামাজ পড়ে এখন বাড়িতে যাচ্ছি। তো আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে থাকবেন, এই ভিডিওর সাথে থাকবেন। এখানে একটা ব্লগ হতে যাচ্ছে, ঢাকা থেকে আসলাম আমরা, এসে একটা ব্লগ করবো গ্রামে যে দৃশ্যগুলো আছে। তো সেই গ্রামের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভালো লাগতেছে। গ্রাম তো জানি না, অনেক সুন্দরময় হয় গ্রাম। দেখতেছেন এখানে অনেক সুন্দর একটা পুকুর, ওখানে আর আশেপাশে ধান ক্ষেত তো দেখতেছেন, এখানে অনেক ধান ক্ষেতের দৃশ্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখানে আসছি ঝুলঝুলি একটি পুকুরের এখানে, যে ঝুলঝুলি নামে পরিচিত। আপনারা জানলে খুশি হবেন যে এখানে সুন্দর একটি চা বাগান গড়ে উঠতেছে। আসলে চা বাগানটা দেখার মতনই। এখানে যে আপনারা শুনছেন সিলেট জাফলং, ওখানে চা বাগানে একটু বিখ্যাত, কিন্তু এর মধ্যে যে আমাদের গ্রামের মধ্যে যে চা বাগান গড়ে উঠেছে, সেটা যদি আপনারা দেখেন আসলে আপনাদের মন মুগ্ধকর হয়ে যাবে। আমরা কখন ভাবতে পারিনি এখানে চা করে এত সুন্দরভাবে এখানে একটা চার একটা শিল্প একটা গড়ে উঠবে। কিন্তু আসলে এই গ্রামের মানুষের জন্য একটা অহংকার, কারণ আমার হাতের কাছে সব পাচ্ছি। তো আপনাদেরকে সব দেখাবো। তার সাথে একটা পুকুর আছে এখানে, আপনারা যদি চান কখনো ঘুরতে আসতে, এখানে আসলে অবশ্যই আপনারা ঘুরতে পারবেন। এখানে বসার জায়গা আছে আশেপাশে, অনেক সুন্দর বসার জায়গা আছে। তো বেশি কিছু বলবো না, আমরা যে আপনাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো কি আসলে কি সত্যি, না আমি শুধু আপনার সাথে একটু মজা করলাম, সেটাই আপনাকে প্রমাণ দেবো আজকে। তো চলুন আমরা সেই দৃশ্যগুলো দেখে আসি এবং পুকুরটা কেমন সেটা দেখে আসবো। তো চলুন দেখা যাক। আপনাদেরকে চা বাগান দেখাচ্ছি, তার মাঝে আমাদের সাথে যারা যারা আমাদের টিম মেম্বাররা আছে, তারা হচ্ছে আমার ফ্রেন্ড শরীফুল। তো হাই বলে দাও বন্ধু। হাই। আরও আছেন আমার বন্ধু, যে সাইকেলম্যান, সে আমাদের সাথে আছেন। তিনি আমাদেরকে যে একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পঙ্খিরাজ আমাদেরকে নিয়ে আসছেন, পঙ্খিরাজকে সামনে নিয়ে যাওয়ার জন্য। অসাধারণ একটি পঙ্খিরাজ আপনি দেখতে পাচ্ছেন। আর আমাদের বন্ধু তো আছেই, সাইদ। একটু হাই বলে দাও তুমি। তো আসো আমরা সামনে এগিয়ে যাই। আমরা আজকে সম্পূর্ণ চা বাগান যেগুলো আছে সম্পূর্ণ ঘুরে দেখবো। আর আপনাদের যে ফ্রেন্ডগুলো আছে, আমাদের ভিউয়ারগুলো, তাদেরকে একটু উপভোগ দেওয়া, ভিডিওটা ইন্টারেস্টিং হয়, এই জন্য আমাদের এত কষ্ট করার। তো অবশ্যই আর যদি ভালো লাগে আর আপনাদের মতামত অবশ্যই মাস্ট সেটা দিতে হবে, না হলে হবে না। আমাদের এত কষ্ট জন্য সার্থক হবে না। আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, তাহলে আমাদের এত কষ্ট করে সার্থক। আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাইতেছি, কত কষ্ট করে আপনারা দেখতেছেন। আপনাদের জন্য, আপনাদের একটু ভালো লাগার জন্য, একটু এন্টারটেনমেন্ট দিতে পারি, এর জন্য এত কষ্ট করার। তো অবশ্যই পাঠা থাকুন, সম্পূর্ণটুকু আপনাদেরকে কভার করবো এই ভিডিওর মধ্যে। যতটুকু গ্রামের যে প্রকৃতিগুলো সৌন্দর্য আছে সম্পূর্ণ এই ভিডিও এই ব্লগে থাকছে আজকে, এই ফার্স্ট ওয়ান ব্লগের মধ্যে। তো দেখতে থাকুন। সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর মনোরম একটি জায়গা, দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদের মতামত দেবেন। এটা এখনও খালি আছে, এখনও এটা পূরণ হয়নি, ধান লাগানো হয়নি। এক সময় সম্পূর্ণটুকু সবুজ হয়ে যাবে, এগুলো দেখতে পাচ্ছেন। তখন আপনাদের মন প্রাণ এমনিতেই মুগ্ধ হয়ে যাবে। যদি আসি সবুজ হওয়ার আগ পর্যন্ত, তাহলে আপনাদেরকে দেখাবো সেই সময়ের দৃশ্যগুলো। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের দিনাজপুরের কী নিয়ে বিখ্যাত? সব একটা জেলার সবথেকে একটা বিখ্যাত একটা জিনিস থাকে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু দিনাজপুর কী নিয়ে বিখ্যাত, যারা জানেন তাদের জন্য তো অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা না জানেন তাদের জন্য আজকে বলে দেবো। যারা জানেন না তারা জানবেন। এখনকার দেখতে পাচ্ছেন ওখানে যে একটা গাছ, এটা কী গাছ অবশ্যই চিনতে পারছেন আশা করি। আমার পাশে আমার টিম মেম্বার আছেন, উনি বসে আছেন আমাদের পঙ্খিরাজে। তো লিচু হচ্ছে আমাদের দিনাজপুর জেলার একদম বিখ্যাত সুস্বাদু একটা খাবার, ফল। এটা আপনারা যদি খান তো অবশ্যই এখানকার লিচু, এখন তো লিচু সিজন না, আপনারা যখন সিজনের সময় দেখাতে পারি তো অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে যদি থাকেন, অবশ্যই আমার ফ্রেন্ডরা তো দেখতে পারবেন। এখানকার লিচুগুলো হচ্ছে এরকম বড় বড় হয়, যেমন আমে যেমন গোস্ত থাকে, আমাদের লিচুগুলো দিনাজপুর লিচুগুলোও এরকম গোস্ত সম্পূর্ণ হয়।
দেখতে একদম শেষ প্রান্তে এসে পড়েছি আমরা। এখন আমাদের রওনা দেওয়ার পালা। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।